আসসালামু আলাইকুম। দেখেন আমরা কিন্তু অলরেডি এই ড্রামে ধান ভিজাইছিলাম। রাত্রেবেলা ধান ভিজানো হয়েছে, আর সকালবেলা সেই ধান আমরা ড্রাম থেকে নিয়ে তারপরে এই যে এখানে সেদ্ধ করা হচ্ছে। আর গ্রামের বাড়িতে যেহেতু উঠান বলে, যেটা আঙ্গিনা বলে, এখানে কিন্তু আমরা গরুর গোবরটা দিয়ে লেপে নিতে হয়। তারপরে এই যে ধান অলরেডি এক তাফাল বলে আমরা এই যে বড় চুলায় অনেক শীতের সময় যেরকম তাফালে করে খেজুরের রস জাল করে, ঠিক সেই তাফালে কিন্তু আমরা ধান সেদ্ধ করি। যে আমার মা এখানে ধান সেদ্ধ করতেছে। আসলে এখানে যে বেড়িটা দিতে হয়, বেড়িটা নেই বিধায় তাড়াতাড়ি ঝটপট করে এরকমভাবে টিন দিয়ে দিছে, যাতে অনেকটা ধান ধরাইতে পারে এই জন্য। আর এই যে বড় বড় নারকেলের ডেগা দিয়ে তারপর আমরা করতেছি। আমাদের ধান সেদ্ধ হয়ে গেলে আমরা এখন লাড়তেছি। ইনশাল্লাহ যে গরম যে রোদ, আমার 2 দিনে ধান সেদ্ধ হয়ে যাবে। যাক, এখানে যে ধান লাড়া হচ্ছে, প্রচণ্ড গরমে ধান লাড়া খুব কষ্ট হচ্ছে, যার জন্য ছাতা নিয়ে ধান লাড়তে হচ্ছে। আর এটা কিন্তু আমাদের গ্রামের সৌন্দর্য, গ্রামের সব কিছু। আল্লাহ, এই যে ওখান থেকে চলে আসলাম। এই যে আমার পাজিটা, এই যে আমার ছেলে জামরুল গাছে উঠতেছে। এত নিষেধ করতেছি, বাবা তুমি ওঠো না ওঠো না, শোনে কার কথা? দেখেন ছোট মানুষ, বলেন তো, গাছ থেকে যদি পড়ে যায় তাহলে তো একটা অঘটনা ঘটতেই পারে। ও এই গাছে উঠে অনেকটা জামরুল পেরেছে। আসলে জামরুলগুলো এখনো বেশি বড় হয়নি। এই জামরুলগুলো 2-1টা খাওয়ার উপযুক্ত হয়েছে। তারপরে সে গাছে উঠে এই যে ছিপা দিয়ে পারবে। বেশি বড় হয়নি, অল্পগুলো বড় হয়েছে। দেখেন কিভাবে বইসা রয়েছে। আমি কোনদিন ভাবতেও পারিনি যে আমার এত ছোট ছেলে গাছে উঠে যায়। আরও একটা গাছে উঠছে এই যে জামরুলগুলো পাড়ার জন্য। আসলে জামরুলগুলো দেখতে দেখতে না বড় হয়ে যাচ্ছে। তারপর দেখেন বিকেলবেলা রান্নার কাজে আসা লাগলো এই যে রেখা। এই রেখাটা দিয়ে আজকে তরকারি রান্না করা হবে। আমরা বলি কুশি, অনেকে আছে, অনেকে বলে। আর এতটা জালি, কি বলবো, এই জালি রেখাটা দিয়ে রান্না করা হবে, নিজেদের গাছের রেখা। তারপরে যে এখানে নিজেদের গাছের কাঁচা মরিচ, আর এই মরিচগুলো কিন্তু বেশি ঝাল। আর এই মরিচ কিন্তু আমাদের নিজেদের গাছের মরিচ। এই মরিচ দিয়ে কিন্তু আমরা রান্না করে খাই। এই যে ছোট ছোট বাইন মাছ, আসলে বাইন মাছগুলো বেশি ছোট হয়ে গেছে। এই বাইন মাছগুলো ভেজে নিচ্ছি। অনেকে চচ্চড়ি করে, এই বাইন মাছ দিয়ে আজকে রান্না করা হবে। আর আমরা একটু কড়াইতে ভেজে নিলাম। তারপর এই যে মশলা দিয়ে এই কুশিটাকে ভালোভাবে কষে নেব। আমার যখন তরকারিটা কষানো হয়ে যাবে, তখন আমি একটু ভালো করে পরিমাণ মতো পানি দেব। আসলে আমরা মহিলারা কোনো কিছুতে না পারলেও আমরা কিন্তু রান্নায় খুব পারদর্শী। আমরা সবাই কিন্তু রান্না করলে আমাদের রান্নাটা খুবই সুন্দর হবে, ভালো লাগবে, ফ্লেভার ভালো আসবে। আমরা মেয়েরা এই জিনিসে কিন্তু দক্ষ আছি। আর আমাদের মেয়েদের জন্য সবাই দোয়া করবেন, সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।